ভোর 5টা থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে মেয়ের জন্মদিন কিভাবে পালন করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো রবিবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকের ব্লগটা শুরু করলাম। এই যে আমাদের খামার বাড়িতে না এই ফুল গাছটাতে প্রচুর ফুল হয়েছিল, জানো তো। তো ভাবলাম ফুলগুলো তো এমনিতেই ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তো কিছু নিয়ে যাই, আজকে ঠাকুর ঘরটা ভালো করে সাজাবো। তো সেই জন্যই সকালবেলায় উঠে আগে চলে এসেছি এখানে ফুল তুলতে। তো দেখো অনেকগুলোই ফুল তুলে নিয়ে চলে এলাম। আর এমনি পূজার রোজকার ফুল তো বড় মা বাগান থেকেই আনে, তো ওখানে আমি আর যাই না, তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করাও হয় না। তো এদিকে আবার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে সংসারের কাজে লেগে পড়েছি। তো ওই যে ফুল তুলে এনেছিলাম, তারপর থেকে ব্লগটা বন্ধই ছিল বলতে পারো। তো ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে ঘড়িতে বেজে গিয়েছিল প্রায় তখন 9:30 বাজে। আর সকালবেলায় যে ছেলেকে দিয়ে কাজ করব, সকালবেলায় একদম ছেলেকে নিয়ে কাজ হয় না, জানো তো। তো সেই জন্য আমার অনেক সংসারের কাজ করতে না অনেকটাই দেরি হয়ে যায়। তারপর ছেলে এখন সকালের দিকে একদমই ঘুমাতে চায় না, আর ছেলে না ঘুমালে তো আমার একদমই কাজকর্ম হয় না। তো সবারই সকালের দিকে কাজ থাকে, তো ছেলে যেই দেখাশোনা করবে তারই কাজ বন্ধ হয়ে যাবে। তারপর মেয়েকে যে দেখাশোনা করতে দেবো, মেয়ে তাহলে সকালে আর পড়াশোনা হবে না। তো সেই জন্য সকালের দিকটা আমি সামলাই। তারপর মাকে আর বড় মাকে একবার করে মাঝে দিই ও ছেলের খাবারটা বানানোর জন্য। তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে কাজ আরম্ভ করি। তো এদিকে এই রুমের ফ্রিজটা আর তাকটা একটু মুছে বাগিয়ে নিলাম, আর ঝাঁটটাও দিয়ে নিলাম। তো আজকে না ঝাঁট দেওয়ার পরই আর কি তাকটা বাগালাম। তো হঠাৎ মনে হলো যেখানে তাকটা একটু মুছে বাগিয়ে দিই। সব সময় তো আর সময় হয়ে ওঠে না। তো আমার রুমটা এর আগে আর কি ঝাঁট দিয়ে মুছে নিয়ে তারপর ছেলেকে ঘুম পাড়িয়েছি। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বাদবাকি যে রুমগুলো ছিল আর কি, তো সেগুলো সব ঝাঁট দিয়ে নিলাম, আর ডাইনিং আর রান্নাঘরটাও আর কি ঝাঁট দিয়ে নেব। তো তার আগে মিটকেসটাও একটু সুন্দর করে মুছে দিচ্ছি। কি বলো তো, এই দিকগুলো না মাকড়সার খুব ঝুল হয়ে যায়, জানো তো। তো সেই জন্য কী করি, মাঝে মধ্যে বাইরের দিকটা এবং ভিতরের দিকটা পরিষ্কার করে দিই। তো মাকড়সার তো উৎপাত সব দিকেই। তো যাই হোক, ঝাঁট দেওয়ার আগে একটু মোছামুছি করে নিলে বেশ সুবিধা হয়। তো সেই জন্য কী করি, যখনই ঝাঁট দিই একটা কাপড় সঙ্গে রাখি, যাতে যেখানটায় নোংরা হবে মুছে দিতে পারি। তো আলমারি, শোকেস আলমারি এভাবেই আর কি মুছে পরিষ্কার করে নিই। তারপর ডাইনিংটা ঝাঁট দিয়ে নোংরাগুলো বার করে নিয়ে চলে এলাম একদম সিঁড়ির তলায় পর্যন্ত। তো সিঁড়ির তলাটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এদিকটা তো যে রান্নার আলুগুলো না এই সিঁড়ির তলার এক পাশে রাখা হয়। কি বলো তো, আমাদের ওদিকে মাটির রুমে না রাখা হয়, কিন্তু এত ইঁদুরের উৎপাত, ইঁদুরে না আলুগুলো নষ্ট করে ফেলে। তারপরে যে ওপরটা আছে সেখানে নিয়ে চলে যায়। তো সেই জন্য এখানটায় রাখা হয়েছে। তো এদিকে অতটাও ইঁদুরের উৎপাত নেই। তো যাই হোক, সামনের দিকটা ঝাড় দিয়ে এদিকে গ্রিলটা একটু পরিষ্কার করে ঝেড়ে দিলাম। কি বলো তো, মাকড়সায় দেখি এখানটা না রোজ সকালে ঝুল করে দেয়। তারপর ঝাঁটপাট সেরে নিয়ে এদিকে আমি গরুর খাবারটা রেডি করে নিলাম। তো মা এগিয়ে গেছে গরু গোয়ালে কাজ সারতে। তারপর আমি এই যে গরুর খাবারটা নিয়ে গিয়ে গরুকে দিয়ে আর কি বেঁধে দিয়ে চলে আসবো। তো তারপর যাই হোক, শাশুড়ি বৌমা মিলে গোয়ালের কাজকর্ম সেরে নিলাম। তো এদিকে বাজার থেকে মাছ এনেছিল, আর মাছটা মাই বাছছিল। তো এদিকে আমি কড়াইয়ের মধ্যে না ওই তেল, গরম সর্ষের তেল, জিরে আর লঙ্কা ভাজতে দিয়ে দিয়েছি। তো আমাদের বাড়িতে কি বলো তো, এই যে লঙ্কা জিরে তেলটা না ভেজে একটা জায়গার মধ্যে রেখে দেওয়া হয়। তো যখনই আলু ভাতে মাখা হয় আর কি, তখনই নিয়ে নেওয়া হয়। এছাড়াও বাড়ির অনেকেই সবাই এই লঙ্কা জিরে তেল দিয়ে মুড়ি খেতে ভালোবাসে। তো সেই জন্য অনেকটা পরিমাণ করে বাড়িতেই রেখে দেওয়া হয়, ফুরিয়ে গেলে আবার করে নেওয়া হয়, জানো তো। তো যাই হোক, ওটা আজারে নিলাম জায়গাটার মধ্যে। তারপর কড়াইয়ের মধ্যে ওই যে মেয়ের জন্য না ফুলকপির পকোড়া বানাবো। তো সেই জন্যই আর কি এই যে সাদা তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি। তো নুনের কৌটোটা কালকে বড় মা ধুয়ে দিয়েছিল, তো নুনটা আমি পুড়ে দিলাম। তো নুনের প্যাকেটটা কালকেই এনেছিল বাজার থেকে। তো
তো ভাবলাম নুনটা একবারে কৌটোর মধ্যে কুড়িয়ে দিই, কেননা পকোড়াটা যে বানাবো ওর মধ্যে তো নুন দিতে হবে। আর এখানে নুন না একদমই ছিল না, কৌটোটা ধোয়া হয়েছিল কালকে, তো সেই জন্যই আর কি নুনটা পুড়ে দিলাম। পুড়ে নিয়ে এই যে ফুলকপি আর বেসন দিয়ে ভালো করে মাখিয়ে তারপর এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তো ফুলকপিটা ওই যে গোয়ালে যাওয়ার আগেই না একটু নুন, হলুদ আর চিলি সস মাখিয়ে রেখেছিলাম, সেজন্য ফুলকপিটা নরমও হয়ে গিয়েছিলো আর তাড়াতাড়ি ভাজাও যাবে আর কি। তো তারপর গ্যাসের যে ভলিউমটা কমিয়ে দিয়েছিলাম আর আস্তে আস্তে ফুলকপির পকোড়াগুলো ভাজছিলাম। তো তারপর কি বলো তো, এই যে আজকে তো হাটবার ছিল, রবিবার, তো বাজার থেকে না চপ আর বেগনি নিয়ে এসেছিলো, কিন্তু আমার মেয়েকে তো ওগুলো দিই না। তারপর আজকে আমার মেয়ের জন্মদিন, আর আমার মেয়ে না ফুলকপির পকোড়া খেতে খুব ভালোবাসে, তো সেই জন্যই বিশেষ করে ওর জন্যই বানালাম। তো যেটা খেতে ভালোবাসে সেটা আর কি বানিয়ে দিলাম। আর এদিকে শসার স্লাড কেটে নিয়েছিলাম। তো মেয়ে ওই পকোড়া দিয়ে মুড়ি খেয়ে স্নান করতে গেছে, তো আমি আলমারি থেকে ওর জন্য নতুন জামাটা বের করে রাখলাম। তো স্নান করে জামাটা পরবে, তো তারপর আমিও স্নান সেরে নিয়েছি। এদিকে মেয়ের জন্য পায়েস বানাবো জন্মদিনে, তো প্রথমে এটা গোপাল সোনাদের নিবেদন করব, তারপরই আর কি মেয়েকে দেব। তো সেই জন্য স্নান টান সেরে নিয়ে ঠাকুর মানে গোপাল সোনাদের জন্য তো করব, তো সেই জন্যই আর কি আলাদা করে বসিয়েছি ওভেনেতে। তো প্রথমেই কড়াইতে ওই খাস চালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তারপর খাস চালটা একটু অল্প সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। তো কী বলো তো, কাজু আর কিশমিশটা একটু হালকা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে। তো চালটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে, আর ওদিকে সসপ্যানের মধ্যে জলটা গরম করতে দিয়ে দিয়েছি। তাহলে না আমুল দুধটা এতে গরম করে মানে গুলে নেব আর কি গরম জলেতে। তো শুধু আমুল দুধ দিয়েই বানাবো, আর আমুল দুধ দিয়ে খাস চালের পায়েস তো খেতে খুব ভালো হয়। তো বড় মা এদিকে রান্না করছিল, তো এদিকে এখন পাঁপড়টা ভাজা হচ্ছিল। তো বাদ বাকি রান্নাগুলো সব হয়ে গেছে, তো এই পাঁপড় ভাজা আর মাছের ঝালটাই বাকি ছিল। তো পাঁপড়গুলো ভেজে নিয়ে বড় মা এদিকে কড়াইয়ে মাছটা ভাজতে দিয়ে দিয়েছিল। তো এদিকে মাছের ঝালটা হবে, তাহলেই রান্না হয়ে যাবে, আর আমি এদিকে পায়েসটা বানিয়ে নেব। তো তাহলেই মোটামুটি আজকে রান্না কমপ্লিট। তো মেয়েকে দুপুরে রান্না বলতে ওই শাক ভাজা, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, মাছ ভাজা, চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টি, মাছের ঝাল এসব বানিয়ে দিচ্ছি আর কি। তো এদিকে দেখো আমি এর মধ্যে গোটাকতক এলাচও ভেঙে দিয়ে দিলাম, যাতে খুব সুন্দর একটা বাস হয়। তারপর পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। তো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আর কি এই যে আমল দুধটা গুলে রেখেছিলাম ঢেলে দিলাম এর মধ্যে। তো কি বলো তো, বেশ মোটা পুরো করে আমল দুধটা গুলেছিলাম যাতে খেতে খুব ভালো হয়। তো জানো তো ওই কাজু আর কিশমিশ বেশি করে দিয়ে দিয়েছি, তো ভালো করে নাড়িয়ে দিলাম। তো গোটা চিনিটা আর কি চিনিগুলো যেটা দিলাম ভালো করে মিশে যাবে। তো এদিকে মেয়ের জন্মদিনের জন্য পায়েসটা বানানো হয়ে গেল। তো এরপর ঠান্ডা করে গোপাল সোনাদের নিবেদন করে দেব আর কি। তো যাই হোক, মেয়ে তো আজকে খুবই খুশি সকাল থেকে। তো সকাল থেকে তো বলছিল পড়তেই বসবে না, তো যাই হোক একবার পড়তে বসে সে এখন বন্ধুদের সাথে খেলা করছে। তো সব কিছু রেডি হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে তারপরই আর কি ওর জন্য খাবারটা বাড়বো। আর কি বলো তো, ঠাকুরের জন্য বানালাম বলে সব আলাদা আলাদা করেই রেখেছিলাম। আমল দুধ, চিনি, কাজু, কিশমিশ এগুলো সব আলাদা করে রেখেছিলাম। তো একটা জায়গার মধ্যে জল আর পায়েসটা আমি রেডি করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়ে তুলসী পাতা দিয়ে দিলাম। তারপরে গোপাল সোনাদের নিবেদন করে দিয়েছিলাম। তো যাই হোক, তারপর না একটা মালা এনেছিল ওর বাপি, তো মালাটা আমি গোপাল সোনাদের জন্য আর কি রেখেছিলাম একটা আলাদা করে, আর এদিকে রাধাকৃষ্ণ যে মূর্তিটা আছে সেখানে পরিয়ে দিলাম। তো তারপরই আর কি ওর বন্ধুদের 2 বন্ধু ছিল, আর ওর জন্য আর কি বড় মা আর আমি থালাগুলো সাজাচ্ছিলাম। তো বাটির মধ্যে ভাতগুলো ভালো করে চিপে ভরে আর তারপর উবুড় করে দিচ্ছিলাম, তো বেশ দেখতে সুন্দর লাগবে। তো সেই জন্যই আর কি খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। তো শাক ভাজা আর বেগুন ভাজা দিয়ে দিলাম। তো বড় মায়ের দিকে অন্যান্য খাবারগুলো বাড়ছিল। হ্যাঁ, এছাড়াও জানো তো তোমাদেরকে বলা হলো না, ঝিঙের পোস্ত ছিল, আর ছিল শুধু পোস্ত ভাজা। জানো তো আমার মেয়ে পোস্ত খেতে খুব ভালোবাসে। তো ওর 2 বন্ধু, মেয়ে আর আমার কাকা শ্বশুর আর আমার দেওর, এরা সবাই মিলে একসাথে ডাইনিংয়ের মধ্যে খেতে বসেছিল।
তো তারপর সন্ধেবেলার দিকে কেক কাটা হলো। তো ওর বাপি বাজার থেকে কেকটা নিয়ে চলে এসেছিলো। তো আমি না সুন্দর করে এটা সাজিয়ে দিচ্ছিলাম। তো প্রথমেই প্যাকেটটা থেকে কেকটা বার করে নিলাম, তারপর আর কি মোমবাতিগুলো সাজাবো। তো তাহলে না দেখতে বেশ ভালো লাগবে। আর কি বলো তো, এবছর মেয়ের জন্মদিনটা খুব ছোটোখাটো করেই করলাম। তো সব সময় তো আর সমান পরিস্থিতি যায় না আর কি, আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করাও হয় না। তো যাই হোক, পরের বছর আশা করছি মেয়ের জন্মদিন আর একটু বড় করে করার ইচ্ছা আছে। তো যাই হোক, মেয়ের খুশি ও আনন্দের জন্য ওর দুই বন্ধুদের নিয়ে মেয়ে খুব আনন্দ করেই কেক কাটলো আর ওর জন্মদিন পালন করলো, জানো তো। তো ছোটো মানে ওর খুশিটাই আমাদের খুশি আর কি। তো ওর খুশির জন্য এটুকু তো আমাদের করতেই হয়। তো যাই হোক, মেয়ে দেখো এখন কেক কাটছিল। তো আমার বড় মা, আমি আর ওর দুই বন্ধু আমরা সবাই মিলেই ওর সঙ্গে ছিলাম। তো মেয়ে এই ম্যাজিক মোমবাতিগুলো না যতবার ফু দিয়ে নেভাচ্ছিল, মোমবাতিগুলো আপনা আপনি জ্বলে যাচ্ছিল। তো ওকে বললাম, থাক আর নেভাতে হবে না, তুই কেকটা কেটে নে। আর এই ম্যাজিক মোমবাতিগুলো না এরকমই হয়, তো যখনই মানে ফু দেওয়া হয় আবার নিভে যায় আবার জ্বলে যায়। তো দেখো, ও কেকটা কেটে আর ওর বন্ধুদেরকে খাইয়ে দিচ্ছিল। তারপর ওর ঠাম্মি আর দিদি মিলেও ওকে খাইয়ে দিল আর কি। তো বাকি ছিলাম আমি। তো আমিও তারপর আবার ওকে খাইয়ে দিলাম। তো মেয়ে না এক মুখ ভরেছিল, কিন্তু ও না খেতে পারছিল না। তো বললাম, ওটা শেষ কর, তারপর আমি খাইয়ে দিলাম। তো ওর বন্ধুদেরকে সিঙ্গারা আর কেক দেওয়া হলো। আর ওর যে বন্ধু এসেছিলো, এই সোয়েটারটা ওকে গিফট করেছে। তো সামনে তো শীতকাল মানে পড়েই গেছে আর বলতে পারো। তো সোয়েটারটা কিন্তু লাল রঙের আর দেখতে খুব সুন্দর ছিল, জানো তো। আর ওর বাপি ওকে এই হট টিফিন ক্যারিয়ারটা এনে দিয়েছিল, তো জন্মদিনের গিফট বলতে পারো। তো এই গিফটগুলো পেয়ে ও খুবই খুশি হয়েছিল। তো স্কুলের টিফিন নিয়ে যাবে, তো গরম গরম চাউমিন কি ম্যাগি যখনই করে দেবো সুবিধা হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।